আমি আবারও সরাসরি চলে যাব দিল্লিতে। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, খুব উল্লেখযোগ্য, যেখানে তৃণমূল নেত্রী তিনি স্বয়ং উপস্থিত রয়েছেন দিল্লিতে, সেখানে তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদদের এইভাবে সরে যাওয়া, হয় দূরত্ব বাড়ানো, না হলে পদত্যাগ। এবার সুস্মিতা দেব রাজ্যসভার শুধু সাংসদ পদ থেকেই নয়, সমস্ত পদ থেকে অব্যাহতি নিলেন। দেখো, আরও একটা ঘটনা এই মুহূর্তে যেটা ঘটছে সেটাও বলে রাখি কুসুমিতা, সেটা হলো কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন এই মুহূর্তে 10 জনপথে এসছেন, তারা দেখা করছেন রাহুল গান্ধীর সঙ্গে। এবং ঠিক যখন তারা রাহুল গান্ধীর বাড়িতে যখন পৌঁছেছিলেন, তার আগেই চলে এসেছিলেন, যেহেতু রাহুল গান্ধী থাকেন তার বাসভবন অন্য জায়গায় রয়েছে, কোনো মিটিং করা হলে তিনি 10 জনপথে আসেন। তিনি 10 জনপথে তখনও পৌঁছননি, সেই সময় কিন্তু ঠিক সেই সময় দেখলাম আমরা সুস্মিতা দেব পৌঁছে গেছিলেন চেয়ারম্যানের অফিসে, তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। অর্থাৎ ঠিক একটা যেদিন ইন্ডিয়া জোটের মিটিংয়ে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিন এই 20 জন সাংসদ বললেন কি তারা আলাদা ব্লক তৈরি করবেন, চিঠি দিয়েছেন স্পিকারকে, চিঠি তৈরি রাখা হয়েছে এবং তাদের সংখ্যা আরও বাড়ছে। গতকালে যদি আমি একটা প্রেস কনফারেন্স করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটাতে তো তিনি বললেনও কি হয়তো নম্বর তাদের 23 হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা অরিজিনাল টিএমসি নন। অর্থাৎ 23টা সংখ্যা, যে গতকাল আমরা শুনছিলাম যে 23টা সংখ্যা রয়েছে লোকসভায় যারা যোগাযোগ রেখেছেন। 20 জনের নাম ইতিমধ্যে কাকলি ঘোষ দস্তিদার সেদিন বলছিলেন কি 20 জনের সই করা তাদের কাছে চিঠি রয়েছে, আরও সেটাতে 3টে নাম যোগ হতে পারে। তবে যেহেতু এই মুহূর্তে তার প্রয়োজন নেই, তাই তারা চিঠিটাকে রিলিজ করছেন না। তার প্রয়োজন পড়বে কখন? যখন লোকসভা বসবে, অর্থাৎ লোকসভার যখন নেক্সট সেশন স্টার্ট হবে, সেই সময় তারা স্পিকারের কাছে যাবেন এবং শুধু চিঠি নন, যেভাবে আমরা বিধানসভায় দেখেছিলাম কি হেড কাউন্ট নিয়ে গেছেন, অর্থাৎ সব সাংসদরাই যাবেন স্পিকারের সঙ্গে ফিজিক্যালি দেখা করবেন এবং দেখা করে তারা দাবি করবেন কি তারাই অরিজিনাল টিএমসি, যার মধ্যে একজন চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, ডেপুটি লিডার শতাব্দী রায় রয়েছেন। শুধুমাত্র যাকে লিডার করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তাদের সঙ্গে থাকবেন না, কিন্তু এরা গিয়ে স্পিকারের কাছে বলবেন কি আমাদেরকে স্বীকৃতি দিন, আমরাই আসল তৃণমূল কংগ্রেস, আমাদের সঙ্গে 23 জন এমপি রয়েছেন, এই কথা তারা বলবেন, এই পরিকল্পনা রয়েছে। তবে কোনো তাড়াহুড়ো নয়। গতকাল একজন বিজেপি নেতা বললেন কি এটাতে তাড়াহুড়ো কিসের রয়েছে, এখন তো সেশনই রয়েছে নেক্সট মান্থে, তখন দেখা যাক আরও কতজন আসছেন। কেন আজকেও 2 জন এমপি দিল্লিতে রয়েছেন যারা সই করেনি সেই চিঠিতে। সূত্র মারফত আমরা খবর পাচ্ছি 2 জন মহিলা এমপি দিল্লিতে, তার মধ্যে একজন সিনিয়র এমপি রয়েছেন, একজন ফার্স্ট টাইম এমপি রয়েছেন, তারা দিল্লিতে রয়েছেন। হতে পারে আজকেও তারা কোনো বিজেপি নেতাদের সঙ্গে দেখা করে তারা যে ওই ব্লকের সঙ্গে রয়েছেন সেটা তারা সেই বার্তা দিতে পারেন, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তবে মডেলটা যেটা কৃষ্ণেন্দুও বলছিল এবং যেটা চলছে এখানে, এক হলো কি লোকসভায় অরিজিনাল পার্টি টিএমসি বিক্ষুব্ধরা গিয়ে দাবি করবে স্পিকারের কাছে, তাদের কাছে 23 জন লোকসভা এমপি রয়েছেন, সেটা তারা করবেন, সেই প্রস্তুতি চলছে। অন্যদিকে রাজ্যসভায় প্ল্যান বি রয়েছে। রাজ্যসভায় প্ল্যান বি হচ্ছে কি এক এক করে সেখানকার সাংসদরা পদত্যাগ করবেন টিএমসি থেকে, টিএমসি পার্টি থেকে পদত্যাগ করবেন এবং সেখানে অবশ্যই জানোই কি যখন ভোটাভুটি পরে ভ্যাকেন্ট সিটটা ভরার জন্য বিধানসভায় ভোট হবে, বিধানসভার যা ইঙ্গিত নম্বর এই মুহূর্তে রয়েছে সেটাতে বিজেপি এমপিরা সেখানে রাজ্যসভায় আসবেন। অর্থাৎ 13 থেকে রাজ্যসভায় এখন 11 হয়ে গেছে টিএমসি, আরও কয়েকজন এমপি রিজাইন করবেন, যেটা কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়, যে শুধু তিনি নন আরও কয়েকজন এমপি কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন পদত্যাগ করবেন। তিনি নাম বলতে চাননি, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল। জল্পনা কিন্তু এখনই শেষ হচ্ছে না, এটা কিন্তু একেবারে পরিষ্কার। তবে রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়ের পর মাত্র 48 ঘন্টার মাথায় সুস্মিতা দেব তিনি পদত্যাগ করলেন। শুধু পদত্যাগই নয়, কয়েক মিনিটের মধ্যেই তাকে দেখা গেল একেবারে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে বৈঠক করতে। অন্যদিকে আজ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে 10 জনপথে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চলে গিয়েছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে, আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে। তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সুস্মিতা দেব তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু সমস্ত সম্পর্কই ছিন্ন করলেন, কারণ শুধু রাজ্যসভার সাংসদ পদ নয়, তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকেই তিনি ইস্তফা দিয়েছেন। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন 10 জনপথে সোনিয়া গান্ধীর কাছে, আজকে তিনি পৌঁছে গিয়েছেন 10 জনপথে ডেরেক ওব্রায়েনকে সঙ্গী করে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।